এখানটায় ছিলাম, চলে যাব স্নান করার উদ্দেশ্যে। এটি হচ্ছে একটি যজ্ঞশালা, যেখানে কিনা এখানটা যজ্ঞ হচ্ছে। খাওয়া দাওয়ার কিন্তু এখানে সুন্দর ব্যবস্থা ছিল। দেখো চায়ের লাইনে দাঁড়িয়ে আছে, চা পান করে নিলাম চা, তারপরে খিচুড়ি, তারপর স্নানের আগে খিচুড়ি খেতে খেতে এখন যাব স্নান করতে। চলো, দোকানও আছে, দোকান। आंटी कितना रुपए? 10 रुपए धूपकाठी नहीं मिलेगा? क्या? তোমরা দেখলেই ভিডিওতে যে আমি দাম জিজ্ঞেস করলাম, সেই ধূপকাঠির কথা বললাম, চিনলই না ধূপকাঠি মানে কি। তো তাতে কোনো ব্যাপার না। তো সফর अभी বাকি है। দাদা আছে, দাদা সুপার না দাদা, কেমন? বড়িয়া। আসামে বলে না মজা মজা মজা, বড়িয়া লাগিছে, বড়িয়া। মেলাতে কিন্তু ফুল সামগ্রী, খাবার প্রচুর ছিল, প্রচুর পরিমাণে। এখানে একজন দাদার সাথে কথা বলে জানতে পেরেছি যে এই মেলাটা নাকি 3-4 মাস আগের থেকে লাগানো শুরু হয়েছে। আর যেদিন আমরা গিয়েছিলাম এটা প্রচণ্ড রোদ ছিল। স্নান করে কি কি দৃশ্য হয়, কি কি হয়, অবশ্যই সবটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক বড় মেলা, হাঁটতে হাঁটতে কতটা হাঁটছি দেখো, জুতার অবস্থা শেষ, তবু হাঁটতে হবে। মেলাটাই ঘুরতে এসেছি, পূর্ণ করতে নাই। তো দেখো কথা বলতে বলতে ঘাটে পৌঁছে গেছি, যদিও ওটা আসল সঙ্গম ঘাট নয়, আমরা পরে সেই সঙ্গম ঘাটে গিয়েছিলাম। তোমাদেরকে সবটাই শেয়ার করব, কিভাবে গিয়েছিলাম, কি হয়েছিল। তারপরে এখানে দেখো খুব সুন্দর সকালের ভিউ ছিল, যেহেতু খুব সুন্দর ছিল, কিন্তু তবুও ঘেমে গিয়েছিলাম, কারণ তোমাদেরকে দেখালাম ওয়েদার প্রচণ্ড গরম ছিল। এখানে কিন্তু স্নান করছিল, এটা আসলে গঙ্গার ঘাট। তো শেষমেশ দেখো এই ঘাটে নেমেছিলাম, স্নান করেছিলাম আমরা, মেন সঙ্গম ঘাটেও স্নান করেছিলাম, কিন্তু তখন জানতাম না যে এটা আসলে, তখন শুনেছিলাম যে পুলিশ ঢুকতে দিচ্ছে না। তো দেখো এখানে সুন্দর মতো স্নান করছেন, যদি আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো কী করার, ভিডিও করে দিচ্ছিল রবীন্দ্র আমাদের। আর সুন্দর একটা ভিউ ছিল, যদিও আমার খুব ভালো লেগেছে স্নান করে সকালবেলা খুব, তার কারণ তার আগের দিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই ভালো লাগছে। তো এখানটায় কিছু প্রদীপ, ফুল কিনে নিয়ে আসা হয়েছিল, যে বাজারটাতে দেখালাম, বাজার না ঠিক মেলাঘাট থেকে। তো সেটাই ধূপকাঠিগুলো জ্বালাচ্ছিলাম, যেই মহিলাটা বুঝছিল না ধূপকাঠি মানে কি। তো দেখো ওটা নিয়ে নিলাম। আর তোমাদের আগেই বলেছিলাম যে মেন উদ্দেশ্য কিন্তু মেলা দেখা, পূর্ণ করা। ভিড় ছিল যদিও, शंभो जीवन हो या मृत्यु दोनों ही तुम। जय काल महाकाल, की लड़ियां ये कड़ियां, हरियों में हर जीवन रखवाल तुम हो। सागर जय काल महाकाल। তোমরা কিন্তু দেখতেই পারছো প্রচণ্ড ভিড় ছিল। আর যে অরেঞ্জ কালারের যে ধুতিটা বা এটা গামছাটা ছিল, সেটাই আমি পরেছিলাম, এটা পরে কিন্তু স্নান করেছিলাম। তো দেখো প্রচুর লোক, ভাবতে পারছো আমি কোনটা, কেউ হয়তো চিনতে পারবে না, কিন্তু আমি হচ্ছে ওই অরেঞ্জ কালারের। ये किसका मोबाइल है? মোবাইল, ये मोबाइल किसका है? এটা 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 হচ্ছে কি জানি, দাদা দে মানে ओए इटे मोबाइल कार गुड्डा ओए मामा इटे कार मोबाइल इटे है वीडियो করতে পারে। হ্যাঁ, স্নান টান করা কমপ্লিট। কপালের মধ্যে তিলক না, এটা কি বলে, বিভূতি, সেটাও দিয়ে দিয়েছি। এখন
কোথায় যাওয়া যাক, দেখা যাক। আমার ডিজাইনটা ভালো হয়নি, কি করার। তো এই ফলটা এখন খেয়ে দেখবো কেমন টেস্ট। কেশর আলুর মতো। ভাই মাছ আলু কি আলু আছে না? হ্যাঁ, আলু, যে ফল আলুটা আছে না। তো বন্ধুরা, টেস্টটা এটার হচ্ছে একদম কি বলবো, কেশর আলুর মতো বা শাহ আলু, তোমরা যেটাই সরস্বতী পুজোতে যেটা দিয়ে করে সেরকম টেস্টটা। এত দাম ভালো না খেতে, তিতা। এখন আমরা খাবো, এটার নাম হচ্ছে ভান্ডারা। ভান্ডারাতে বসে আমরা এখন কী কী প্রসাদ দেয় সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। কী কী খাচ্ছি এবং কী কী দেওয়া হচ্ছে সবটাই দেখানো হবে। আপনাদের একটু সিনটা দেখাই। যারা যারা প্রয়াগরাজে এসেছেন অবশ্যই জানেন যে এখানে প্রসাদ ফ্রি। আর দোকান থেকে কিনে খেতে পারতাম, কিন্তু একটা টেস্ট যে থাকে সেটা আলাদা। তো তার জন্যই এখানে আসা। তো কী কী দেওয়া হচ্ছে সবটাই আপনাদেরকে দেখাবো। তো দিয়ে দিয়েছে ডাল, হ্যাঁ, গরম গরম ডাল, ভালো খেতে। আর যদি কিছু দেয় দেখাবো তোমাদের। এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, সাথে নিয়ে নিয়েছি একটা চা। তো মেলা বেশি এক্সপ্লোর করা গেল না, এতটুকুই। তো খাওয়া দাওয়া শেষ, এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। মেলার থেকে মোটামুটি বিদায়। তো এখন চলে যাচ্ছি আমরা কোথায়, দেখা যাক। এই গেট, এখন চলে যাচ্ছি, আবার আসবো সবাইকে নিয়ে। তো এখন দেখা যাক কোথায় যাওয়া যাক। মেলা রাস্তাতেই উঠছি, ওদিকে ছিল মেলা। মোটামুটি যে বললাম এক্সপ্লোর করা, এটা কিন্তু একদমই ভুল বললাম, কারণ এত বড় মেলা। দেখো উপর থেকে ওই শেষ প্রান্ত পর্যন্ত মেলা। তারপর দেখো উপর থেকে কিছুটা ভিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর গামছাড়া কেন নেওয়া মাথায়, সেটা হচ্ছে প্রচণ্ড রোদ ছিল। তোমরা আমার কপালের বিভূতিটা দেখলে বুঝতে পারবে, পুরো একদম ঘেমে একদম সরে গেছে সব কিছু। তার জন্যই গামছাটা মাথার মধ্যে নেওয়া, গরম থেকে বাঁচার জন্য। আর একটা কথা, এখান থেকে কিন্তু এই দাদারা কিন্তু চলে গিয়েছিল আসামের, কারণ ওরা অযোধ্যা এক্সপ্লোর করবে। আর যেহেতু আমার সাথে যেই দুইজন গিয়েছিল তাদের সময় খুব সংকীর্ণ ছিল, তাই আমরা ঠিক করলাম সেখান থেকে আমরা মেলাটা মেন সঙ্গম ঘাটে যাব। আর তাদের সাথে মানে এই আসামের দাদাদের সাথে, ওই টিমের দাদাদের সাথেও সবার সাথে ফটো তুলে নিলাম, কারণ সারা জীবন স্মৃতি হিসেবে থাকবে। তার জন্য দাদারাও বললো, তো তার জন্য ফটো তুলে নিলাম। আর এখান থেকেই কিন্তু দাদাদেরকে বিদায় জানিয়ে দিয়েছি আমরা। তারপরে এটা হচ্ছে বডিকোঠি। তো আমরা আমাদের যে আসামের যার কিছু দাদারা ছিল তাদেরকে রেখে আমরা এখন মহাসঙ্গমের দিকে, যেহেতু আমরা স্নান করতে পারিনি মহাসঙ্গমে, সেখানে যাচ্ছি এক্সপ্লোর করতে। তো দেখো আর্টগুলো এত সুন্দর। এখানেও দারুণ ভিড়, কিন্তু মেলা না, রাস্তাটা তাও খুব ভিড়। তো এখন পেলাম जाने दीजिए बाइक को, जाने दीजिए बाइक को, जाने दीजिए। এতক্ষণে আমরা মেন যে সঙ্গম ঘাট সেখানে এসেছি। একটা সুন্দর জিনিস। এখন চলে এসেছি মহাকুম্ভ ঘাটে এতক্ষণ পরে, মানে গেট এটা। দেখো অনেকটা হাঁটতে হয়েছিল, যদিও তোমাদেরকে ছোট ভিডিও ক্লিপে দেখছো, কিন্তু এটা প্রচুর হাঁটতে হয়েছিল। তো ফাইনালি চলে এসেছি
সঙ্গম দ্বার। তো দেখো এখান থেকেও কিন্তু আমরা মানে একদম ভ্যাবা জায়গার মতো ঘুরে যাচ্ছিলাম, মানে এত ধুলো ছিল মেলাটাতে, এত ধুলো আর এত রোদ, ঠান্ডার দিনে কেমন তো আমরা চলে এসেছি গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে। ওই কালারটা দেখছিস ওখানটায় আলাদা আলাদা। তো চলো, আমি শান্ত পথচারী। ভিড় দেখো গাইজ, একবার ভিড় ভিড়। चला कावा दे তো চলে এসেছি সঙ্গম ঘাটে। তো দেখো ওই জায়গাটাতে যেখানে আমরা স্নান করেছি কোনো কোনো কিছুই করছিল না। এই জায়গাটাতে এত প্রোটেকশন ছিল যে 2 মিনিটের বেশি স্নান করতেও দিচ্ছিল না। মানে আমি যেখানে স্নান করেছি এখানে পাহারা দিতে হয়েছে রীতিমতো ব্যাগপত্র, আর আমি প্রথমে স্নান করে এসেছি কারণ এখানটায় গঙ্গা জল কি বলে যমুনা যমুনা সরস্বতী ছিল। ভিডিওটা করতে পারিনি কারণ অনেক ভিড় প্রচণ্ড। ভিড়টা একবার দেখাই, দেখছো? আর পুলিশ বেশিক্ষণ থাকতেও দিচ্ছে না, তাই এখন স্নান করা হয়ে গেছে, আমি চলে যাবো। তারপর দেখো এখান থেকে মেলার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম, মানে ট্রেন ধরার উদ্দেশ্যে। এই দোকানগুলো তুলেছে, আর এটা একটা ঘাটের একটা তসবির আছে, খুব সুন্দর ভিউ, এটাও ভালো লেগেছে। ওভারঅল যদি আমরা প্রথমেই এখানেই থাকতাম তাহলে সুন্দর থাকতাম, কিন্তু ওই বেশি টিম হলে যেটা হয়, অনেকজন ছিল, 10-15 জন আমাদের। সুন্দর ভিউ একটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এটা শায়দ মানে ঘাট, এটা খুবই সুন্দর। এখানটায় প্রচণ্ড ভিড় ছিল, এখন প্রত্যেকটা গেট বন্ধ ছিল, মানে এদিকে যেতে যাইছে তো ওইদিকে বন্ধ। তো এরকম করেই আমরা পুরো রাস্তাটা, মানে কী যে প্রয়াগরাজ থেকে বাড়িতে যাওয়ার পালা। অনেক ঘোরাঘুরি হলো, তো খুব তাড়াহুড়োর মধ্যে অনেকটা দূর হেঁটে এসেছি। তো ট্রেনটা কি ধরতে পারবো সেটাই দেখার। যাক, ঠিক টাইম মতোই আসতে পেরেছিলাম, কিন্তু এখানটা একটা গন্ডগোল হয়ে গিয়েছিলো। সেটা হচ্ছে আমাদের কোচ ছিল ওদিকে জেনারেল কামরা, কিন্তু আমরা ভুল ডিরেকশনে দাঁড়িয়েছিলাম। কিন্তু প্ল্যান এটা মেমোরি হিসেবে তুমি অবশ্যই বলবো কেমন লাগলো ভিডিও পুরোটা দেখ। চলে গেছিলাম ট্রেনে, কিন্তু ট্রেনে যা ভিড়, জায়গা পাইনি একটু মিস্টেকের জন্য। ভিড়টা দেখাই তোমাদের একবার। ওপর থেকে যমুনা নদীকে দেখা যাচ্ছিল। তখন আমি সিট পাইনি, কিন্তু এই ব্রিজটা পার করার পরেই কিন্তু আমি সিট পেয়ে গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি তুলিও না, আমার ইচ্ছাও ছিল না, ভাল লাগছিল না। তো দেখো, বলতে বলতে কিন্তু প্রায় আমি নর্থ বেঙ্গলে ঢুকে গেছি। এই সুন্দর রুক্ষ সূক্ষ্ম জায়গা থেকে এখন আমরা কিন্তু চির সবুজের দিকে প্রবেশ করে গেছি। আমাদের নর্থ বেঙ্গলের সৌন্দর্যটাই এমন যে চোখে এবং মনের শান্তি কিন্তু দুটোই আসে এই নর্থ বেঙ্গলের শান্তিতে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এমন একটা স্টেট বলতে পারো যেটাতে কিন্তু সবই আছে, শুধু মরুভূমি বাদ দিয়ে। তো এই সবুজ দেখে এত শান্তি লাগছিল মনে, কি আর বলার। আমার খুবই খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছে বাড়ি এসেছি। কিন্তু ঘুরতে আমি খুবই ভালোবাসি বরাবরের মতনই, কিন্তু এই জার্নিটা কিন্তু একটু অন্যরকম ছিল। তো দেখো, বলতে বলতে কিন্তু আমাদের আমি নেমেছিলাম জলপাইগুড়ি রোড স্টেশনে। সেখান থেকে একটা টোটো নিয়ে সোজা বাই বাই করে একটা বাসে উঠে চলে আসছিলাম। তো আজকের ব্লগটা এত অবধিই। ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখা